পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড। আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে, মির্জা ফখরুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকত ফাঁকা, 60% ছাড়েও নেই পর্যটক। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ। বড় হারে সেমিফাইনালের কঠিন সমীকরণে ভারত। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত তার এক্স হ্যান্ডেলে দুই দেশের সম্পর্ককে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা মন্ত্রণালয়ে উপস্থিত হন। সরকার টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে এদেশের কৃষকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্মার্ট কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এর আওতায় আনা হবে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতি সহ সকল সরকারি সুযোগ সুবিধা সরাসরি পাবেন, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দুর্নীতির পথ বন্ধ করবে। এছাড়া কার্ডধারী কৃষকরা স্মার্ট পদ্ধতিতে বাজার পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা সহজেই জানতে পারবেন। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় খুলছেন। এটি নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার বিষয়টি আইনি পথেই দেখা হবে। নির্বাচনের পর প্রথমবারের মতো কার্যালয়ে গিয়ে তিনি আরও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের দীর্ঘদিনের ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদেরই প্রাধান্য দেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ সচিবালয়ে জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হবে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে লটারির মাধ্যমে করা ওসি এসপি নিয়োগের স্বচ্ছতা যাচাই সহ 5 আগস্টের পরবর্তী মিথ্যা মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এছাড়া পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর ভেতরে চেইন অব কমান্ড বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পেশাদারিত্ব নিশ্চিত করার উপর তিনি জোর দেন। রমজান শুরু হতেই পর্যটক শূন্য হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেল ভাড়ায় সর্বোচ্চ 60% ছাড় ঘোষণা করা হলেও মিলছে না সাড়া। কলাতলী, সুগন্ধা, সিগাল ও লাবণী পয়েন্ট সহ প্রায় 5 কিলোমিটার জুড়ে সৈকত প্রায় ফাঁকা। শত শত চেয়ার, ছাতা সাজানো থাকলেও পর্যটক হাতে গোনা। জেটস্কি, বিচ বাইক ও ঘোড়াগুলো অলস হয়ে পড়ে আছে। 3000-এর বেশি সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান কার্যত স্থবির। হোটেল রিসোর্ট মালিক সমিতি জানায়, রমজানে পর্যটক কম আসা নতুন কিছু নয়। বর্তমানে 5 শতাধিক হোটেল রিসোর্টের প্রায় 95% কক্ষ খালি।
২,০০০ টাকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ নামিয়ে আনা হয়েছে ৮০০ টাকায়। তবে কিছু হোটেল ও আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁ সীমিত পরিসরে খোলা রয়েছে। ব্যবসায়ীদের আশা, ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে আবারও প্রাণ ফিরে পাবে কক্সবাজার। তখন জমে উঠবে হোটেল, দোকান ও বিনোদন কেন্দ্র। এবারে আন্তর্জাতিক। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত নিজস্ব নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত। সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে ভারতীয় দূতাবাস শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটক সহ সকল ভারতীয় নাগরিককে বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো পরিবহন ব্যবস্থায় দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে 14 জানুয়ারি 2026-এর সতর্কতা পুনর্ব্যক্ত করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে, বিক্ষোভের এলাকা এড়িয়ে চলতে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতির জন্য পাসপোর্ট ও পরিচয়পত্র সহ প্রয়োজনীয় ভ্রমণ নথি সবসময় হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। বিশ্বকাপে প্রথম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েই হোঁচট খেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুধু হারই নয়, ৭৬ রানের বড় ব্যবধানে পরাজয়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি বড় ধাক্কা। এই হারের ফলে সরাসরি সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে ভারতের। এখন গ্রুপ পর্বে বাকি 2 ম্যাচ জিতলেও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সূর্যা কুমারদের। রবিবারের ম্যাচের পর গ্রুপ 1-এ সবার উপরে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ 2 পয়েন্ট, নেট রান রেট +3.800। বিপরীতে ভারত 0 পয়েন্ট ও -3.800 নেট রান নিয়ে তালিকার তলানিতে। ৭৬ রানের বড় হারে বড় ধাক্কা খেয়েছে ভারতের রান রেট। তাই পরের 2 ম্যাচে শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় প্রয়োজন। পাশাপাশি প্রার্থনা করতে হবে যাতে দক্ষিণ আফ্রিকা হারলেও যেন ব্যবধান বেশি না হয়। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।